আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা দেখব আপনার রুটেড অ্যান্ড্রয়েড ফোন থেকে কিভাবে আপনি ব্লোটওয়্যার বা সিস্টেম অ্যাপস আনইনস্টল করতে পারেন। তো স্বাভাবিকভাবে আমাদের ফোনে কিছু ম্যানুফ্যাকচার্ড অ্যাপ থাকে কিংবা প্রি ইনস্টল অ্যাপ থাকে যেগুলো আনইনস্টল করা যায় না, আমাদের ফোনের অতিরিক্ত স্পেস নেয় সেগুলো। তো সেগুলো আনইনস্টল করার জন্য শুরুতে বললাম আপনার ফোনটা রুটেড হতে হবে এই প্রসেসের জন্য, এবং আপনার ফোনে টার্মাক্স অ্যাপটি থাকতে হবে। প্লে স্টোরে এটি পেয়ে যাবেন এবং কিছু প্রয়োজনীয় কমান্ডস লাগবে যেগুলো আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। এবং যে অ্যাপটি আনইনস্টল করতে যাবেন সে অ্যাপসের প্যাকেজ নেমটি লাগবে। আমার ফোনের সেটিংস থেকেই সে প্যাকেজ নেমটি আমি পেয়ে যাচ্ছি। ইন কেস আপনি এই প্যাকেজ নেমটি যদি না পান, প্লে স্টোরে গিয়ে আপনাদেরকে সার্চ করতে হবে যে এপিকে নেম। এটি সার্চ করলে শুরুতে এখানে প্যাকেজ নেম পাওয়া যায়, বাট একটু বেটার ইন্টারফেস রয়েছে একটি অ্যাপের, এপিকে অ্যানালাইজার। আমরা এই অ্যাপটি ইনস্টল করে নেব। তো যে কমান্ডটি লাগবে সর্বপ্রথম আনইনস্টল করার জন্য, তো শুরুতে বলে রাখি যে অ্যাপটি আপনি আনইনস্টল করছেন সেটি যদি গুগলের সার্ভিস হয়, যেমনটি আমি আপনাদেরকে দেখাবো ক্রোম আনইনস্টল করে। এটি দেখতে পাচ্ছেন যে আনইনস্টল করা যাচ্ছে না, লাইক আদার্স অ্যাপস যেগুলো আনইনস্টল করা যায়। তো যদি এটি গুগলের কোনো সার্ভিসের অ্যাপ্লিকেশন হয়, আপনি কিন্তু এটি আনইনস্টল করার পরে প্লে স্টোর থেকে রিইনস্টল করে নিতে পারবেন আপনার যদি প্রয়োজন হয়। কিন্তু এটি যদি কোনো ম্যানুফ্যাকচার্ড সিস্টেম অ্যাপস হয়, যেমন আপনি এমআইইউ ইউজার হলে যেগুলো আপনাকে আগে থেকে প্রোভাইড করা হয়, যেগুলো গুগল প্লে স্টোরে পাওয়া যায় না, সেগুলো যদি আপনি আনইনস্টল করেন এবং ফিউচার যদি আবার রিইনস্টল করতে চান, তাহলে কিন্তু আপনাকে সেই প্যাকেজ নেমটি, অর্থাৎ যে প্যাকেজ নেমটি অ্যাপটি রয়েছে সেটি আপনাকে সংরক্ষণ করতে হবে আনইনস্টল করার আগেই। যেমন আমি ক্রোম আনইনস্টল করতে চাই, আমি যদি এখানে সার্চ দিই ক্রোম, এই যে প্যাকেজ নেমটি, এই নেমটি আমার আনইনস্টল করার জন্যও লাগবে এবং ফিউচারে যদি আমি রিইনস্টল করতে চাই তখনও লাগবে। তো চলুন আমরা শুরু করি কাজটি। শুরুতে আপনাকে কমান্ডটি কপি করতে হবে আনইনস্টল করার জন্য। এখানে জিরোর পরে কিন্তু একটি স্পেস রয়েছে, আমি স্পেস সহ কপি করছি। এবং আপনাকে যেতে হবে টার্মক্সে গিয়ে আপনাকে সুপার ইউজার পারমিশন, রুট পারমিশন দিতে হবে। এখানে আমার আগে থেকে দেওয়া আছে যার কারণে পপ আপ আসেনি, এখানে আপনার একটা পপ আপ আসবে এবং আপনাকে সেখানে এগ্রি করতে হবে। তো আমি কমান্ডটি পেস্ট করে দিচ্ছি। এখানে দেখাচ্ছে জিরোর পরে একটি স্পেস রয়েছে যেটি আমি আগে কপি করেছিলাম, এবং দেন আপনাকে যে অ্যাপটি আনইনস্টল করতে চাচ্ছেন সেই প্যাকেজ নেমটি কপি করে পেস্ট করতে হবে। আমি চাপ দিয়ে ধরে কপি করলাম এবং টার্মক্সে গিয়ে সিম্পলি এখানে পেস্ট করে দিলাম এবং আমি কমান্ডটি রান করলাম। এখানে সাকসেস লেখা উঠেছে, দ্যাট মিনস অ্যাপ সাকসেসফুলি আনইনস্টল হয়ে গিয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি ক্রোম অ্যাপ্লিকেশন কিন্তু আর নেই। এবং আমি যদি আবার সেটাকে ইনস্টল করতে চাই, আমি কিন্তু প্লে স্টোরে গিয়ে শুধুমাত্র ক্রোম লিখলেই আমি কিন্তু পেয়ে যাচ্ছি। এখান থেকে আমি সিম্পলি ইনস্টল করতে পারবো। বাট ইন কেস যদি সেটা ম্যানুফ্যাকচার্ড কোনো সিস্টেম অ্যাপস হয় বা সেটি যদি প্লে স্টোরে না পাওয়া যায়, সেক্ষেত্রে আমাকে কিন্তু আবার একটি কমান্ড রান করতে হবে এবং এর জন্য কিন্তু আবারও প্যাকেজ নেমটি যেটি সংরক্ষণ করতে বলেছি আমি, সেটি প্রয়োজন হবে। তো এখানে কিন্তু লাস্টে একটি স্পেস রয়েছে, সেটি সহ আমি কপি করছি এবং আমাকে আবার টার্মক্সে যেতে হবে। আমি একটি নতুন ট্যাব খুলছি, সমস্যা নেই। সুপার ইউজার পারমিশন দিলাম এবং এখানে আমাকে রিইনস্টলের যে কমান্ডটি সেটি পেস্ট করলাম এবং যে অ্যাপ্লিকেশনটি আমি রিইনস্টল করতে যাচ্ছি সেটির প্যাকেজ নেম কিন্তু এখানে দিতে হবে। আমার যেহেতু ক্লিপবোর্ডে কপি করা রয়েছে, আমি সেখান থেকে সিম্পলি আমি প্যাকেজটির নেম দিয়ে দিলাম এবং সেন্ড করে দিলাম। দেন আমি যদি কমান্ডটিকে রান করি, আমরা দেখতে পাচ্ছি ইট হ্যাজ বিন ইনস্টলড ফর ইউজার 0। সো এই যে আমাদের কিন্তু ক্রোম পুনরায় চলে আসছে এবং একদম শুরু থেকে কিন্তু ইন্টারফেসের কাজ শুরু হবে। সো দিস ইজ দ্য প্রসেস। অ্যান্ড আসলে রুট কি বা রুট কীভাবে করতে হয়, এর প্রোস অ্যান্ড কনস এটা নিয়ে, কিংবা রুট ছাড়া ব্লুটুথ অ্যাপস কীভাবে ইনস্টল বা আনইনস্টল করতে হয় এই নিয়ে ফিউচারে ইনশাল্লাহ ভিডিও বানাবো আমি। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। অ্যান্ড আপনার যদি কোনো কনফিউশন থেকে থাকে আপনি কমেন্ট বক্সে বলতে পারেন, আমি আমার বেস্ট ট্রাই করব আপনাকে রিচ আউট করার। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।